নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছের একটা রেসিপি। লোটে মাছ তো তোমরা অনেকভাবেই রান্না করে খেয়েছো, কিন্তু লোটে মাছের চপের এত যে স্বাদ আর সুস্বাদু খেতে হয় কি বলবো তোমাদের। সেই রেসিপিটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে লোটে মাছের চপটা বানাচ্ছি। এখানে আমি লোটে মাছ নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো। 500 গ্রাম লোটে মাছকে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এক এক করে লোটে মাছগুলোকে সুন্দর করে কড়াইয়ের মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি। প্রথমে লোটে মাছটাকে আমি হাইয়েতে রেখে দেব 10 মিনিট মতো, হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে দেব। দেখো লোটে মাছটা থেকে অলরেডি জল বেরোতে শুরু করে দিয়েছে। সাঁড়াশিটা ধরে কড়াইটা একবার নাড়িয়ে দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখো আরও জল বেরিয়ে গেছে, লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আর লোটে মাছটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি, ঢেলে ঠান্ডা হতে দেব। লোটে মাছ থেকে জলটা চেপে চেপে খুব ভালো করে কিন্তু আমি বের করে নিচ্ছি। থালাটা এক সাইড করে নিয়েছি, তার ফলে লোটে মাছের জলটা সম্পূর্ণ বেরিয়ে গেছে আর মাছটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে লোটে মাছ থেকে কাঁটাগুলোকে আমি আলাদা করে দিচ্ছি। লোটে মাছে কিন্তু একটি লম্বা কাঁটা থাকে, এইভাবে আস্তে আস্তে করে কাঁটাটাকে তুলে নিতে হবে। খুব সাবধানে এটাকে করতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করা চলবে না, তাহলে কাঁটাটা ভেঙে যেতে পারে। আমি যেভাবে কাঁটাটা বেছে তুলে নিলাম সেইভাবে বাকি সমস্তটাও কাঁটাগুলো আমি তুলে নেব। এই মাছের কাঁটা খুব নরম হয়। আর একটাও তোমাদের আমি তুলে দেখিয়ে দিচ্ছি। যারা কাঁটা বের করতে জানো না তারা এইভাবে কাঁটা বের করে নিতে পারো, তাহলে খেতেও সুবিধা হবে, মুখে কিন্তু একটাও লাগবে না। একটু সময় ধরে এগুলোকে করতে হবে। দেখো সমস্ত লোটে মাছের কাঁটাগুলো বের করে আমার মাছটা পরিষ্কার করা হয়ে গেছে। আর একদিকে বড় বড় দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি আর আদা রসুনকে কেটে নিয়েছি। আদা রসুনটা আমি হামাল দিস্তারে কুটে নেব বা বেটে নেব। তার সাথে কাঁচা লঙ্কাটাও আমি বেটে নিলাম। চপেতে আদা রসুন কাঁচা লঙ্কা এইভাবে থেঁতো করে দিলে তার টেস্টটা কিন্তু ভালো হয়। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। কড়াইটা ধুয়ে আবার আমি বসিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে। তেলের মধ্যে মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটোকে দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা থেঁতো করাটা। এবারে খুব ভালো করে পেঁয়াজের সাথে আমি ভেজে নেব একইভাবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের সাথে আমার এখানে আদা রসুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমি মশলাগুলোকে অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে আমি মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাও সে সেই অনুপাতে ঝাল দিতে পারো, ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুসারে দেবে। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে মাছগুলোকে বেছে পরিষ্কার করে রেখেছিলাম, সেই মাছগুলো এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটা লোতে করেই আমি রান্নাটা করছি। কষানো হয়ে গেছে, নামাবার আগে দিয়ে দিলাম আমি কিছু পরিমাণে একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে খেতে বেশ ভালো লাগে। এটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। একটা থালার মধ্যে আমি ঢেলে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবারে এখানে 2 পিস মতো আমি পাউরুটি নিয়ে নিচ্ছি। পাউরুটিটাকে টুকরো টুকরো করে নিচ্ছি। পাউরুটিটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়, সেই জন্য আমি এখানে পাউরুটিটাই ব্যবহার করেছি। এবার পাউরুটির সাথে মাছের পুরটাকে খুব ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে নিও। পুরটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি একটা শেপ আকারে এগুলোকে তৈরি করে নিচ্ছি। তোমরা তোমাদের শেপ আকারে করে নিতে পারো, আমি আমার পছন্দ অনুসারে তৈরি করে নিচ্ছি। দেখো সমস্তগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আর একদিকে একটা বাটির মধ্যে আমি 1 চামচ ময়দা আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এবারে এটাতে অল্প সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। দেখো এটা আমার তৈরি করা হয়ে গেছে। আর থালার মধ্যে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ডিম দিয়েও এটা করতে পারো। ডিমের মধ্যে আগে প্রথম চপগুলোকে ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে তৈরি করে নিয়ে তেলে দিতে পারো। আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করছি। এইভাবে হাতে করে চেপে চেপে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2 বার ধরে কোট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। 2 বার ধরে কোট করলে খেতেও বেশ ভালো লাগবে আর তৈরিটাও খুব ভালোভাবে হবে। আর একবার আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিলাম। গ্যাসের মধ্যে কড়াই আগে থেকেই বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবারে এক এক করে আমি এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে এগুলোকে ভাজতে হবে। যদি হাই ফ্লেমে দিই তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা ভালোভাবে ভাজা হবে না। সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে করে এগুলোকে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম। এইভাবে সমস্ত আমি চপগুলোকে ভেজে নেব। দেখো লালচে ভাব হয়ে গেছে, আমি এটাকে তুলে নিলাম। বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা এই লোটে মাছের চপের রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আর চপটা অসাধারণ খেতে হয়েছিল। আজকের মতো তাহলে এইখানেই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।